আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 5 চ্যাপ্টার 11 এর বি এর নতুন অঙ্কে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে সমাধানটি করব সেটি হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। তাহলে এই সমীকরণটা আগে তুলে নিই। প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, তাহলে এই অংশটা কে আমরা জানি অক্সিলারি ইকুয়েশনের সময় এম ধরে নিতে হয় ডি এর পরিবর্তে। তাহলে উঠাই নি এটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে অক্সিলারি ইকুয়েশন এ ই, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল 0, বা এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। এখানে যদি আমরা সমাধান করার চিন্তা করি তাহলে দুইটা উপায়ে করতে হয়, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে প্রয়োগ এবং একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন এখানে উৎপাদকের বিশ্লেষণের প্রয়োজন নাই। এটা আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম আকার আছে। তার মানে সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ m মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে m ইকুয়াল 1 1। এটা কিভাবে এলো আমি একটু ভেঙে দেখিয়ে দিই। তাহলে m মাইনাস 1 এটার হোল স্কোয়ার ছিল, এটাকে দুইবার লেখা যায় m প্লাস m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1। তাহলে এটা সমান 0, এটা সমান 0। তাহলে m মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে m ইকুয়াল 1 হয়। তাহলে এটার ক্ষেত্রে m ইকুয়াল 1 হবে, অর্থাৎ m এর মান 1 1। এখন m এর মান যদি একই হয় সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি a প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আবার এখানে c1 c2 এগুলো ধরেও অঙ্ক করা যায়। তাহলে এখানে আমরা c1 c2 ধরেই করি। তাহলে অক্সিলারি ইকুয়েশনের পর আমাদের ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এটাকে প্রকাশ করা হয় সিএফ দিয়ে, সিএফ ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে c1 এই সূত্র অনুসারে বসাবো c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। যেহেতু 1 1 আছে এই জন্য এক্স এর সহগ আমাদের 1 হবে, এখানে 1 আর বসানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমাদের এখান থেকে ওয়াইপি অর্থাৎ পার্টিকুলার ইকুয়েশনটা বের করতে হবে। অর্থাৎ পার্টিকুলার ইকুয়েশন এটাকে প্রকাশ করা হয় ওয়াইপি দ্বারা। এটা আমরা জানি এই যে মূল যে ফাংশনটা অর্থাৎ এফ অফ ডি 1 ডিভাইডেড বাই এটা এফ অফ ডি মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু এই যে ডান পাশের যে অংশটা এটা বসে এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইকুয়াল। তাহলে ই টু দি পাওয়ার এক্স এই অংশটাকে আমরা সামনে নিয়ে আসি যদি, তাহলে হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে হয় এক্স সাইন এক্স। আর এই অংশটা আমরা একটু আগে সমাধান করে এসেছি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা আমরা লিখতে পারি ডি মাইনাস 1 হোল স্কোয়ার, ডি মাইনাস 1 হোল স্কোয়ার। এখন সূত্র সাজানোর জন্য আমাদের ওয়ানটা হয় আগে নিয়ে আসতে হবে, আর না হলে দেখতে হবে আগে মান বসে আমাদের এই সমাধানটা কতদূর আগানো যায়। যেহেতু এখানে এক্স এর সহগ 1 আছে তাহলে ডি এর মান আমাদের ডি প্লাস 1, অর্থাৎ ডি এর সাথে 1 যোগ করে আমাদের ডি এর মানটা বসাতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই ডি এর সাথে প্লাস 1 এবং এখানে আছে হচ্ছে মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এখানে আছে 1 আর 1 কাটাকাটি করলে হচ্ছে 0 হয়ে যাবে, আর এখানে আছে ডি স্কোয়ার ডি আর এই যে স্কোয়ার, তাহলে এখানে হবে ডি স্কোয়ার, এখানে আছে এক্স সাইন এক্স। এখন এইটার সূত্র আমরা জানতাম 1 বাই এফ অফ ডি এক্স ডিভি ইকুয়াল এক্স ইন্টু 1 বাই এফ অফ ডি ইন্টু ভি মাইনাস এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি এর হোল স্কোয়ার ইন্টু ভি। তাহলে এই সূত্র অনুসারে আমরা এখন মানগুলো বসাই। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স এর মতোই রেখে দিলাম, আর এখানে এক্স, তাহলে সূত্রের এক্স ইন্টু 1 বাই এটা থেকে যাবে ইন্টু ভি মানে হচ্ছে সাইন এক্স মাইনাস এটার অন্তরীকরণ অর্থাৎ ডি এর অন্তরীকরণ করলে এটার অন্তরীকরণ করলে হবে 2d ডিভাইডেড বাই এটার হোল স্কোয়ার ডি স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু ভি মানে হচ্ছে সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে গেল
আর এখানে আছে এক্স আর সাইন এক্স কজ এক্স এই আকার থাকলে আমরা জানি ডি স্কোয়ারের এখানে মান হচ্ছে -1 এর স্কোয়ার, এইভাবে বসাতে হয়, ইন্টু সাইন এক্স মাইনাস 2d ডিভাইডেড বাই -1 এর স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে -1 এর স্কোয়ার যদি করি তাহলে -1ই হবে, তাহলে উপরে হবে হচ্ছে এক্স সাইন এক্স আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স সাইন এক্স মাইনাস 2d, আর এই যে এখানে 1 এর স্কোয়ার করলে হবে 1, তাহলে -1 এর আবার হোল স্কোয়ার অর্থাৎ +1 হয়ে যাবে। তাহলে এখানে -1 2 +1 হয়ে গেল, আর এখানে থাকবে 2d আর হচ্ছে সাইন ডি, তাহলে 2d সাইন ডি এর মতো বসে যাবে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস এক্স সাইন এক্স মাইনাস এই যে ডি, ডি মানে হচ্ছে এর অন্তরীকরণ করতে হবে আবার, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ করলে হবে হচ্ছে কজ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস এক্স সাইন এক্স মাইনাস 2 কজ এক্স। এই অংশটা থেকে আমরা মাইনাসটাকে অপসারণ করার জন্য মাইনাসটা সামনে কমন নিলাম, তাহলে এখানে হয়ে যাবে প্লাস এক্স সাইন এক্স প্লাস 2 কজ এক্স। এটা হচ্ছে ওয়াইপি এর মান। অতএব জেনারেল সলিউশন y ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি এর মান ছিল c1 প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই ওয়াইপি এর মান ছিল এটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স সাইন এক্স প্লাস 2 কজ এক্স। এটা অ্যান্সার।